This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের বাংলায় রাজনৈতিক হানাহানি শুরু দিনহাটা থেকে গোসাবা। কোথাও বোমাবাজি, কোথাও আবার বাড়িতে ঢুকে মহিলাদের ওপর মারধরের অভিযোগ। ভোটের পঙ্গে ফিরে এলো অশান্তি। ভোটের দিন যতই এগিয়ে আসছে, কোচবিহারের দিনহাটায় পারদ ততই চড়ছে। কদিন আগে দুই মন্ত্রীর প্রকাশ্যে লড়াই দেখেছে গোটা বাংলা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই রেশ কাটতে না কাটতেই আবার উত্তেজনা দিনহাটায়। ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে রাতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। একটা বড় বম আওয়াজ করলো, তারপরে ওই বড় বমটা যখন আওয়াজ করলো তখন আমার ছেলেটা জানলা খুলে দেখলো যে কলের পালায় সেই আগুন লাগছে। মুর্শিদাবাদের বহরমপুরেও অশান্তি। অভিযোগ, কাঠালিয়ায় বাড়ি ঢুকে বিজেপির মহিলা কর্মীদের মারধর। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। গুরুতর জখম হয়েছেন 3 জন। তাদের মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসা চলছে। সে মদ্যপ অবস্থায় তার নেতৃত্বে হামলা চালায় ওই কাঠালিয়া গ্রামে। 23-এর পঞ্চায়েত ভোটে বেনজির হিংসা দেখেছে বাংলা। ভোট পর্বে হানাহানিতে মৃতের সংখ্যা 50 ছাড়িয়ে যায়। তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই মার্চে রাজ্যে চলে আসে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন জওয়ানেরা। নির্বাচন কমিশনের সুপারিশ মেনে এবার বাংলায় আরও বাহিনী পাঠাতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এত আয়োজনের পরেও সংঘর্ষের তো বিরাম নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য এই মুহূর্তে। দিল্লি হাইকোর্টে আজ কেজরিওয়ালের দায়ের করা মামলার শুনানি। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপ প্রধানকে আবগারি মামলায় গ্রেপ্তার করেছে ইডি।